আসসালামু আলাইকুম। এমডি জাহাঙ্গীর আলম ইউটিউব চ্যানেল থেকে বলছি। আমার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগতম। আমরা কিছুদিন ধরে ট্রান্সফরমেশন সেন্টেন্স সম্পর্কে আলোচনা করছি। গত ক্লাসে আমরা অ্যাসার্টিভ থেকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্স আলোচনা করেছি। আজকে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সম্পর্কে আলোচনা করা হবে। অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার প্রথম রুল হচ্ছে অর্থের পরিবর্তন না করে সাহায্যকারী ভার্ব যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ রূপান্তর করার সময় যদি সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয়। অর্থের পরিবর্তন না করে সাহায্যকারী ভার্বযুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ রূপান্তর করার সময় যদি সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয়, তাহলে সেন্টেন্সের শুরুতেই টু বি ভার্ব বসবে, প্লাস নট বসবে, প্লাস সাবজেক্ট বসবে, তারপর বাকি অংশ বসবে, প্লাস প্রশ্নবোধক চিহ্ন, ইন্টারোগেটিভ চিহ্ন। সরি, for example, he is absent from the meeting. He is absent from the meeting. এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আমাদের ইন্টারোগেটিভ করতে হলে isn't he absent from the meeting? Isn't he absent from the meeting? তারপর 2 নম্বর, I was sincere to my duties. I was sincere to my duties. আমার দায়িত্ব সম্পর্কে আমি সচেতন ছিলাম। তাহলে was not বা wasn't I sincere to my duty? আমার ডিউটি সম্পর্কে আমি কি সতর্ক ছিলাম? 3 নম্বর রুল। 3 নম্বর হচ্ছে ফর এক্সাম্পল উই ক্যান ডু দি ওয়ার্ক। উই ক্যান ডু দি ওয়ার্ক, আমরা কাজটি করতে পারি। তাহলে ক্যান্ট উই ডু দি ওয়ার্ক, আমরা কি কাজটি করতে পারি? 2 নম্বর রুল, নেগেটিভ অর্থবোধক অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার সময় নেগেটিভ শব্দটা উঠে যাবে। নেগেটিভ অর্থবোধক অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার সময় নেগেটিভ শব্দটি উঠে যাবে এবং সাহায্যকারী ভার্বটি প্রথমে বসবে। ফর এক্সাম্পল, হি ইজ নট এ গুড স্টুডেন্ট। হি ইজ নট এ গুড স্টুডেন্ট, সে একজন ভালো ছাত্র না। এটা আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ করতে হবে, ইজ হি এ গুড স্টুডেন্ট,
সে কি একজন ভালো ছাত্র? সে কি একজন ভালো ছাত্র? 2 নাম্বার, জেরি ওয়াজ নট irresponsible তাহলে ওয়াজ জেরি irresponsible। আই শ্যাল নট গো টু কলেজ টুমরো। 3 নম্বর হচ্ছে আই শ্যাল নট গো টু কলেজ টুমরো, আমি আগামীকাল কলেজে যাব না। এটাকে ইন্টারোগেটিভ করতে হলে মানে নেগেটিভ বাক্যটা উঠে যাবে, ঠিক আছে। আর সাহায্যকারী যে ভার্বটি আছে ওটা প্রথমেই বসবে। তাহলে শ্যাল আই গো টু কলেজ টুমরো, শ্যাল আই গো টু কলেজ টুমরো, আগামীকাল আমি কি কলেজে যাব। 3 নম্বর রুল, বিস্তারিত দ্রব্যষ্ট সাহায্যকারী ভার্ববিহীন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার নিয়ম। সাহায্যকারী ভার্ববিহীন অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার নিয়ম। প্রথমে ডোন্ট বা ডাজেন্ট বসবে, প্রদত্ত সাবজেক্ট বসবে, তবে মূল ভার্ব বসবে, বাকি অংশ বসবে, তারপর ইন্টারোগেটিভ চিহ্ন বসবে। হি প্লেজ ফুটবল, সে ফুটবল খেলে। এটা আমাদের ইন্টারোগেটিভ করতে হবে। ডাজেন্ট হি প্লে ফুটবল, সে কি ফুটবল খেলে। 2 নম্বর, ফর এক্সাম্পল, দে প্লে ফুটবল, তাহারা ফুটবল খেলে। তাহলে ডোন্ট দে প্লে ফুটবল, তাহারা কি ফুটবল খেলে। তারপর আমাদের হচ্ছে 3 নম্বর রুল সম্পর্কিত আলোচনা করব এবার। 3 নম্বর রুল হবে, তার আগে আরেকটা বিষয়, সাহায্যকারী ভার্ববিহীন পাস্ট ইনডিফিনাইট টেন্সে অ্যাসার্টিভ সেন্টেন্সের সাহায্যকারী ভার্ববিহীন পাস্ট ইনডিফিনাইট টেন্সের অ্যাসার্টিভ সেন্টেন্সে কে ইন্টারোগেটিভ করার নিয়ম। পাস্ট ইনডিফিনাইট টেন্সে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার নিয়ম। প্রথমে ডিডন্ট বসবে প্লাস সাবজেক্ট বসবে, মূল ভার্বে পাস্ট ফর্ম বসবে প্লাস বাকি অংশ বসবে প্লাস ইন্টারোগেটিভ চিহ্ন বসবে। ফর এক্সাম্পল একটা উদাহরণ দিচ্ছি, জেরি লাইকড দি লেট স্প্রিন, জেরি লাইকড দি লেট স্প্রিন, তাহলে ডিডন্ট জেরি লাইক দি লেট স্প্রিন। অ্যাসার্টিভ সেন্টেন্সে ডু নট বা ডাজ নট বা ডিড নট থাকলে, অ্যাসার্টিভ সেন্টেন্সে ডু নট, ডাজ নট, ডিড নট থাকলে ইন্টারোগেটিভ করার সময় নট বাদ যায়, মানে নট উঠে যাবে। সেন্টেন্সের শুরুতে ডু বা ডাজ বা ডিড বসবে, আর সকল ক্ষেত্রে ঠিক থাকবে, সব কিছু যেমন আছে তেমনই থাকবে। তাহলে একটি উদাহরণ দিচ্ছি, একটি অ্যাসার্টিভ সেন্টেন্স, হি ডাজ নট ওয়ার্ক হার্ড,
সে কঠোর পরিশ্রম করে, সে কঠোর পরিশ্রম করে না। তাহলে ইন্টারোগেটিভ করতে হলে আমাদের করতে হবে নট উঠে যাবে এই ক্ষেত্রে। তাহলে আর নট উঠে গিয়ে আর ডাজটা সর্বপ্রথম বসবে। তাহলে ডাজ হি ওয়ার্ক হার্ড, সে কি কঠোর পরিশ্রম করে। 2 নম্বর উদাহরণ, দে ডিড নট প্লে ফুটবল স্টারডে, দে ডিড নট প্লে ফুটবল স্টারডে, তাহারা গতকাল ফুটবল খেলেছিল না। তাহলে এটাকে আমরা যদি করি, তাহলে ডিড দে প্লে ফুটবল স্টারডে, তাহারা গতকাল ফুটবল খেলেছিল। আমরা 4 নম্বর রুলে চলে যাবো এবার। 4 নম্বর রুল, অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকলে, অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকলে ইন্টারোগেটিভ করার সময় ইভার হয় এবং নাথিং থাকলে এনিথিং হয়। অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকলে ইন্টারোগেটিভ করার সময় ইভার হয় আর নাথিং থাকলে এনিথিং হয়। আমরা একটি উদাহরণ দিচ্ছি, আই নেভার ড্রিঙ্ক টি, আমি চা পান করি না। তাহলে এটা এই ক্ষেত্রে আমাদের ইন্টারোগেটিভ করবো কিভাবে, ডু আই এভার ড্রিঙ্ক টি, আমি কি চা পান করি। 2 নম্বর উদাহরণ দিচ্ছি একটা, দেয়ার ওয়াজ নাথিং টু ডু, দেয়ার ওয়াজ নাথিং টু ডু, এটাকে আমাদের ইন্টারোগেটিভ করতে হলে কি হবে, ওয়াজ দেয়ার এনিথিং টু ডু, ওয়াজ দেয়ার এনিথিং টু ডু, যেখানে নাথিং আছে নাথিং এর পড়তে এনিথিং হয়েছে, ঠিক আছে, নাথিং যখন থাকে তার পরিবর্তে এনিথিং হবে, আর যেখানে নেভার থাকবে তার পরিবর্তে ইভার হবে। এটাকে আমাদের স্মরণ রাখতে হবে। আমরা রুল 5 নম্বর রুল, এভরিবডি বা এভরি ওয়ান বা অলকে ইন্টারোগেটিভ করার সময় এদের পরিবর্তে প্রথমেই হু বসবে। এভরিবডি, এভরিওয়ান, অল ইন্টারোগেটিভ করার সময় এদের পরিবর্তে প্রথমেই সেন্টেন্সের শুরুতেই হু বসবে। তারপর হচ্ছে ডোন্ট বা ডাজেন্ট বা ডিডেন্ট বসবে। তাহলে মূল ভার্বের পাস্ট ফর্ম বসবে, মূল ভার্বের পাস্ট ফর্ম বসবে এবং মূল ভার্বের পরের অংশ বসবে প্লাস ইন্টারোগেটিভ চিহ্ন বসবে। আমরা একটি উদাহরণ দিচ্ছি, এভরিবডি উইশেস টু বি হ্যাপি, এভরিবডি উইশেস টু বি হ্যাপি, তাহলে এভরিবডি থাকলে আমরা বলেছি প্রথমে হু বসবে, তাহলে প্রথমেই হু বসবে এখানে। তারপরে কি ভার্বের সাথে ডাজেন্ট বা ডিডেন্ট বা ডোন্ট এগুলো বসবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা হু ডাজেন্ট, যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে সেজন্য ডাজেন্ট হয়েছে আমাদের, আর এভরিবডি থার্ড পারসনের ক্ষেত্রে ডাজেন্ট হয়। তাহলে হু ডাজেন্ট উইশ টু বি হ্যাপি, উইশ টু বি হ্যাপি। অল লাভস ফ্লাওয়ার, প্রত্যেকে ফুল ভালোবাসে, অল লাভস ফ্লাওয়ার, প্রত্যেকে ফুল ভালোবাসে। তাহলে এটাকে আমরা যদি ইন্টারোগেটিভ করি সেক্ষেত্রে অলের আমরা বলছি যখনই অল থাকবে বা ডোন্ট এভরিওয়ান বা এভরি বডি বা অল থাকলে প্রথমে কি বলেছি আমরা
হু বসবে। তাহলে এখানে অল লাভস ফ্লাওয়ার, প্রত্যেকে ফুল ভালোবাসে, তাহলে প্রথমে আমরা হু নেব। ইন্টারগেটিভ সেন্টেন্স প্রথমে হু নেব। তাহলে হু ডাজেন্ট লাভ ফ্লাওয়ার্স, বলছে কে ফুল ভালোবাসে না, কে ফুল ভালোবাসে না। তাহলে বোঝাচ্ছে কি প্রত্যেকেই ফুল ভালোবাসে, ওই জন্য ইন্টারোগেটিভ প্রশ্ন হয়েছে কি কে কে ফুল ভালোবাসে না। অ্যাসার্টিভ সেন্টেন্স এভরিওয়ান হেটস এ লায়ার, এভরিওয়ান হেটস এ লায়ার। আমাদের এটা ইন্টারোগেটিভ করতে হলে কি করতে হবে, এভরিওয়ানের পরিবর্তে হু বসবে প্রথমে। এভরিওয়ান হু ডাজেন্ট হেট এ লায়ার। আমরা এখন 6 নম্বর রুল চলে যাব। অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ সম্পর্কে আলোচনা হচ্ছে। 6 নম্বর রুলে বলা আছে নোবডি, নান, নো ওয়ানকে সেন্টেন্সের যদি নোবডি বা নান বা নো ওয়ান শব্দ থাকে তাহলে ইন্টারোগেটিভ করতে হলে এদের পরিবর্তে হু বসবে। তাহলে বাকি অংশ পাবেন না প্রশ্নবোধক চিহ্ন পাবে। কি বললাম, নোবডি, নান বা নো ওয়ানকে ইন্টারোগেটিভ করার সময় প্রথমে হু বসবে, তাছাড়া সকল কিছু ঠিক থাকবে, আর কোনো কিছু পরিবর্তন হবে না, এবং শেষে ইন্টারোগেটিভ চিহ্ন হবে। প্রথমে হু বসবে প্লাস বাকি অংশ বসে যাবে, তাই প্রশ্নবোধক চিহ্ন বসবে। তাহলে নোবডি কুড এভার কাউন্ট মাই লাভ ফর ইউ, এটাকে আমরা ইন্টারোগেটিভ করব। তাহলে হু কুড এভার কাউন্ট মাই লাভ ফর ইউ, মানে শুধু হু, নোবডি আছে, নোবডির জায়গায় শুধু আমরা হু দেবো, বাদ বাকি সকল কিছু এক থাকবে, এবং লাস্টে আমরা ইন্টারোগেটিভ চিহ্ন দেবো, মানে প্রশ্নবোধক চিহ্ন দেবো। বা বিকল্প নিয়ম, যদি এটি করি বিকল্প নিয়মে, তাহলে সেই ক্ষেত্রে আমরা দেব কুড এনিবডি এভার কাউন্ট মাই লাভ ফর ইউ, কুড এনিবডি, নোবডি বলতে আমরা এনিবডি দিয়েছি এই ক্ষেত্রে। কুড এনিবডি এভার কাউন্ট মাই লাভ ফর ইউ। 2 নম্বর আমরা চলে যাবো। 2 নম্বর একটা উদাহরণ দেব, হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে বলা হয়েছে নো ওয়ান ক্যান ডু দিস, নো ওয়ান ক্যান ডু দিস, এই কাজটি কে না পারে, এই কাজটি কে না পারে। তাহলে এই ক্ষেত্রে আমাদের ইন্টারোগেটিভ যখন করবো সেখানে কি বলছি, নো ওয়ানের পরিবর্তে প্রথমে বলছি হু আসবে, তারপরে বাদ বাকি সব এক থাকবে। তাহলে হু ক্যান ডু দিস, কে এই কাজটি পারে, কে এই কাজটি পারে। বিকল্প নিয়ম একটা, যদি এটা বিকল্প নিয়ম করি সেক্ষেত্রে আমাদের হবে ক্যান এনিওয়ান ডু দিস, এই কাজটি যে কেউ পারে, এই কাজটি যে কেউ পারে। সকলে স্বাগতম, অনেক মানে ধন্যবাদ অনেকক্ষণ যুক্ত থাকার জন্য। আমরা সকলে সুন্দরভাবে এই রুলগুলো ভালোভাবে পড়ব, আমাদের ভবিষ্যতে অনেক কাজে লাগবে রুলগুলো। এবং সবশেষে যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি সকলে সাবস্ক্রাইব করুন, এবং বেশি বেশি শেয়ার এবং লাইক প্রদান করুন। আজকের ক্লাস এ পর্যায়ে শেষ করছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।